নমস্কার বন্ধুগণ, আপনারা স্ক্রিনের মধ্যে একটা ছবি দেখতে পাচ্ছেন। সুব্রত মণ্ডল নাম দিয়ে একটা ব্যক্তিকে। সেই ব্যক্তি তার ফেসবুকের মধ্যে আমাকে নিয়ে বিভিন্ন পোস্ট করছে, আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। উল্টা পাল্টা লিখে টিখে পোস্ট করছে। ধূপকাঠি পোড়ানো নিয়ে বা জ্বালানো যাবে না এটা নিয়ে আমি একটা ভাগবত পাঠের আসরে ভিডিও করেছিলাম, যে সেখানে বড় বড় মহারাজরা কি বলেন যে ধূপকাঠি জ্বালানো যাবে না, কারণ ধূপকাঠির মধ্যে বাঁশ থাকে। বাঁশ হচ্ছে বংশ, আমরা বাঁশকে বংশ মানি, সেই জন্য আমরা ধূপকাঠিকে জ্বালাতে পারবো না। আচ্ছা, এইগুলো কথা কোনো শাস্ত্রের মধ্যে নাই। আমরা গ্রামগঞ্জের মানুষ, গ্রামগঞ্জের যারা আছেন বা শহরেও যারা আছেন, যারা উনুন জ্বালিয়েছেন, এমন কোনো ফ্যামিলি নেই যে বাঁশকে পুরানো হয়নি। আর তাদেরই কথা যদি আমি ধরি, বাঁশ হচ্ছে বংশ, তো বাড়িতে টিন লাগানোর সময় ওই বাঁশকে কেটেই কিন্তু টিনটা লাগানো হয়, তবে বংশকে কাটা যাচ্ছে। বংশ যদি বাঁশ হয়, বংশকে কেটে টিন লাগানো যাচ্ছে, কিন্তু বাঁশকে পুরানো যাবে না। এই কথা হচ্ছে মহারাজজির। তো এই নিয়ে মালদার এক ব্যক্তি যার নাম হচ্ছে সুব্রত মণ্ডল, সে আমাকে নিয়ে অনেকগুলো ভিডিও, মানে একটাই ভিডিও অনেকবার পোস্ট করেছে তার ফেসবুক চ্যানেলের মধ্যে। আমি তাকে ফোন করলাম, ওর ফোন করার পরে কি কি বার্তালাপ হলো একটু আপনারা নিজেই দেখে নিন এবং শ্রবণ করে নিন। রাধে রাধে। বলছি ফেসবুকে মহাপাতক কি কিরা টাইপের একটা কি অ্যাকাউন্ট কি আপনার? না, অ্যাকাউন্টটা কার? আচ্ছা, ওখানে একটা ভাগবত পাঠের একটা ভিডিও দেখলাম। ধূপকাঠি পুরানো নিয়ে একটা ভিডিও দেখলাম, যে মালদার কি ছিল, মালদার দীক্ষা নেয়নি, হ্যাঁ এরকম টাইপের কিছু একটা দেখলাম। যে হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলছি ভিডিওটা যে করেছেন ওই ধূপকাঠি নিয়ে, যে ভিডিওটা যে এডিট করেছেন, তো প্রমাণ কই? তো ধূপকাঠি জ্বালানো যাবে, এটার প্রমাণ কই? হ্যাঁ, যার ব্যাপারটা পারে না, আপনি কে? আপনি যে ফেসবুকের মধ্যে ভিডিও পোস্ট করলেন, আপনার ভিতরে বিন্দু মাত্র জ্ঞান নেই। তো আপনি প্রমাণ দেন। ও সন্ত মহাত্মা আপনাকে আপনাকে আপনার ঘরকে পুরাতে বলবে, আপনি পুড়িয়ে দিবেন না? হ্যাঁ, আপনাকে সন্ত মহাত্মা। আপনারা সবাই শ্রবণ করলেন এবং দেখলেন ভিডিওটি। তার ভিতরে বিন্দু মাত্র জ্ঞান নাই। সে অন্যের ভিডিওকে আমার সঙ্গে অ্যাড করে আর ভিডিও পোস্ট করছে 20 বার 25 বার করে একই ভিডিও। তাকে যখন ফোন করে বলা হচ্ছে আপনি প্রমাণ দেন যে ধূপকাঠি জ্বালানো যাবে না, বাস জ্বালানো যাবে না, এইটা প্রমাণ দেন আপনি। আপনারা দেখতেই পেলেন তার উত্তর কি। স্ক্রিনের মধ্যে যে নম্বরটা দেখতে পাচ্ছেন, এই সুব্রত মণ্ডল ভাগবত পাঠকের দালালি করে, অর্থাৎ এই নম্বরে ফোন করে বিভিন্ন ভাগবত পাঠককে বিভিন্ন জায়গায় পাঠায়। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। আপনারা যারা যারা আমার ফলোয়ার আছেন, আপনাদের কাছে অনুরোধ, এই নম্বরে ফোন করে আপনারা একটু জিজ্ঞেস করেন তাকে, যে যখন ভিতরে শিক্ষা এবং জ্ঞান নাই, তখন ভিডিও তৈরি করেই বা কেন? আর যদি জ্ঞান থাকে তবে প্রমাণটা দিয়ে দেখাক যে বাঁশ পোড়ানো যাবে না, বাঁশকে বংশ মানা হয়, আমরা বাঁশকে কাটতেও পারবো না। এইসব অশাস্ত্রীয় জিনিস থেকে আপনারা দূরে থাকুন এবং শাস্ত্রীয় জিনিস গ্রহণ করুন, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। আপনারা ভিডিওটি অনেক বেশি শেয়ার করুন, আর এই নম্বরে অবশ্যই কিন্তু ফোন করে জিজ্ঞাসা করতে কিন্তু ভুলবেন না। রাধে রাধে।